আমেরিকা স্বপ্নের একটা দেশ, যেখানে আকাশচুম্বী অট্টালিকা আর বিলাসিতার শেষ নেই। কিন্তু এই ঝলমলে দুনিয়ার ঠিক পিছনে লুকিয়ে আছে এমন এক নরক, যা দেখলে আপনার মনে হবে আপনি কোনো হরর মুভির সেটে ঢুকে পড়েছেন। এখানে মানুষ আছে, কিন্তু মানুষের কোনো চেতনা নাই। শত শত মানুষ রাস্তার ধারে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, আর এদের বলা হয় জম্বি। না, এরা কোনো সিনেমার জম্বি নয়, এরা বাস্তবে মানুষ, যারা এক ভয়াবহ নেশার কবলে পড়ে আজ জীবন্ত লাশ। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা দেখব আমেরিকার ফিলাডেলফিয়া শহরের সেই কুখ্যাত কেনসিংটন অ্যাভিনিউ। কেন একে জম্বিল্যান্ড বলা হয়, কিভাবে আমেরিকার মতো একটা উন্নত দেশ এই পরিস্থিতির সামনে অসহায় হয়ে পড়ল। প্রতিবারের মতো এবারও ভিডিওর শুরু থেকেই শুরু করি। এই ফিলাডেলফিয়ার এই কেনসিংটন একসময় ছিল আমেরিকার অন্যতম বড় শিল্পাঞ্চল। এখানে বড় বড় কলকারখানা ছিল, হাজার হাজার মানুষের কর্মসংস্থান ছিল। কিন্তু ৮০ আর ৯০ দশকের পর থেকে এখানে কলকারখানা বন্ধ হতে শুরু করে। ফলে এখানে একটা বেকারত্বের মন্দা শুরু হয়, কেউ কোনো কাজ পায় না। আর এই অর্থনৈতিক মন্দা আর বেকারত্বের সুযোগ নিয়ে সেখানে থাবা বসায় মাদক মাফিয়ারা। ধীরে ধীরে এটি হয়ে ওঠে আমেরিকার সবচেয়ে বড় ওপেন ড্রাগ মার্কেট, অর্থাৎ এখানে দিনের আলোতেও মাদকের কেনাবেচা শুরু হয়। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এরা এরকম অদ্ভুতভাবে কেন দাঁড়িয়ে থাকে? এর পিছনে রয়েছে জাইলাজিন এবং ফ্যান্টানিল নামক দুটি ভয়াবহ ড্রাগ। এই জাইলাজিন নামক যে ড্রাগটা, এটা আসলে গরু বা ঘোড়াকে অজ্ঞান করার জন্য পশু চিকিৎসায় ব্যবহার করা হয়। একে স্থানীয়ভাবে বলা হয় ড্রাগ। মানুষ যখন এই ড্রাগ নেয়, তখন তাদের স্নায়ুতন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। তারা ভারসাম্য হারিয়ে ফেলে এবং ঘন্টার পর ঘন্টা অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। শুধু তাই না, এই ড্রাগ শরীরের চামড়া পর্যন্ত পচিয়ে ফেলে। এদের হাত পায়ে এমন ক্ষত তৈরি করে, যা কোনোদিন ঠিক হবে না। আর এ কারণেই এদের দেখতে সিনেমার পচাগলা জম্বিদের মতোই লাগে। ভাবলে অবাক লাগে, যেখানে প্রতিদিন এই জম্বিদের মেলা বসে, তার পাশ দিয়ে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কাজ করে। আর এটি এখানকার স্বাভাবিক চিত্র। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে পুলিশ কেন কিছু করে না? এর কারণ ৪টি। কারণ ১, পুলিশ কেন কিছু করে না এটা জানতে হলে প্রথমে জানতে হবে তারা কেন ড্রাগ নেয়। আসলে তাদের কর্মসংস্থানের অভাব, যেটা সরকার দিতে পারছে না। আর এই কর্মসংস্থানের অভাবে তারা তাদের সংসার চালাতে হিমশিম খেয়ে যায়। ফলে তারা বিভিন্ন মানসিক রোগ ও গৃহহীনতায় ভোগে। পুলিশ যদি তাদের ধরে নিয়ে জেলে রাখে, এতে এই সমস্যার সমাধান হয় না। তাই সরকার একটা নিয়ম চালু করে যে তারা ডাক্তার কিংবা সোশ্যাল ওয়ার্কার দিয়ে এই পরিস্থিতি সামলাবে, কিন্তু পুলিশ দিয়ে নয়। তাই এখানে নিয়মিতই সোশ্যাল ওয়ার্কাররা কাজ করে যাচ্ছে। কারণ ২, আমেরিকান হিউম্যান রাইটস লস অনুযায়ী কাউকে জোর করে আটকে রাখা যায় না। সে যদি কাউকে ক্ষতি না করে, তাহলে পুলিশ হস্তক্ষেপ করতে পারবে না। এই জম্বি সিটিতে যারা থাকে এবং ড্রাগ নেয়, এদের দেখতে অনেকটা ভয়ঙ্কর দেখায়, কিন্তু এরা কারো ক্ষতি করে না। এ কারণে পুলিশ তাদের কিছুই করতে পারবে না। কারণ ৩, দেখুন, আমেরিকার পুলিশের হাতে সীমিত জনবল, কিন্তু তাদের কাজ অনেক। পুলিশ হত্যা, গ্যাং ক্রাইম, অস্ত্র সংক্রান্ত অপরাধ, এই সকল হাই প্রায়োরিটি ক্রাইমে বেশি ফোকাস করে। তাই নেশাগ্রস্ত লোকজনের উপর ফোকাস দেওয়ার সময় তাদের নেই। কারণ ৪, সরকারি নীতির ব্যর্থতা। কারণ আমেরিকাতে মানসিক চিকিৎসা ব্যয়বহুল, এমনকি সরকার গৃহহীনদের পুনর্বাসন দিতে পারছে না। ফলে পুলিশ তাদের ধরলেও কিছুদিন পর আবার একই মানুষ রাস্তায় ফিরে আসবে। অনেকে মনে করে এরা শখ করে নেশা করে, কিন্তু সত্যটা আরও কঠিন। আমেরিকার অনেক মানুষ হাড়ের ব্যথা বা মানসিক সমস্যার জন্য ডাক্তারদের দেওয়া কড়া পেইন কিলার খেয়ে নেশায় জড়িয়ে পড়ে। আর যখন ওষুধের দাম বেড়ে যায়, তখন তারা এই সস্তা জাইলাজিনের দিকে ঝুঁকে পড়ে। এই কেনসিংটন অ্যাভিনিউ শুধু ফিলাডেলফিয়ার সমস্যা নয়, এটি বর্তমানে বিশ্বের এক চরম বাস্তবতার প্রতিচ্ছবি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে উন্নয়নের শিখরে পৌঁছানোর পরও সঠিক সামাজিক সুরক্ষা না থাকলে
মানুষ কতটা নিচে নেমে যেতে পারে, যার বাস্তব প্রমাণ হলো এই আমেরিকা। এই মানুষগুলো অপরাধী নয়, এরা মূলত পরিস্থিতির শিকার। আমেরিকার সরকার এখনো এই জাইলাজিন মহামারী ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু সমাধান এখনো অনেক দূরে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং এ ধরনের অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন।